আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বরকাতু। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, জিলহজ মাস এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুবই গুরুত্বপূর্ণ মাস ছিল। আল্লাহ তাআলার কাছে এটার গুরুত্ব সীমাহীন। এই মাসের প্রথম 10 দিনকেই আসলে গুরুত্ব দেওয়া হয়েছে। বাকি যে 20 দিন আছে সেটা আপনি অন্যান্য মাসের দিনগুলোর সাথেই তুলনা করতে পারেন। জিলহজ মাসের প্রথম 10 দিনকে কেন্দ্র করে আপনার আমল জগতে যদি কোনো ঘাটতি হয়, তাহলে এটা আপনার জন্য চরম লাঞ্ছনা, চরম হতভাগা বা কপাল পোড়া, দুর্ভোগা, যেটাই বলেন না কেন সেটাই সাব্যস্ত হবে। জিলহজ মাসের প্রথম 10 দিনকে কেন্দ্র করে যদি আপনার আমল জগতে কোনো উন্নতি না হয়, অবনতি হয়, যদি আপনার আমল জগতে কোনো আমল বৃদ্ধি না পায়, স্বাভাবিক সময়ের মতোই আপনি আমল করেন, তাহলে আপনি লিখে নিতে পারেন আল্লাহ তাআলার কাছে আপনি প্রিয় বান্দা হতে পারবেন না। রব্বে কারীম মহান আল্লাহ তাআলা জিলহজ মাসকে গুরুত্ব দিয়েছেন। তাই আপনাকেও জিলহজ মাস কি, জিলহজ মাসের আমল কি, জিলহজ মাসের করণীয় কি, জিলহজ মাসের বর্জনীয় কি, এটা জানতেই হবে এবং আমল করতেই হবে। দর্শক, জিলহজ মাসের মধ্যে কোরবানি আছে, এই মাসের মধ্যে হজ আছে। পৃথিবীব্যাপী যে ইবাদতটা সমগ্র মুসলিম জগৎ থেকে মুসলিমরা শারীরিক উপস্থিতি দিয়ে যে আমলটা করে থাকেন সেটা হচ্ছে হজ, আর এটা সংঘটিত হয় কেবল জিলহজ মাসেই। এই হজ আপনি চাইলে রমজানে করতে পারবেন না, হজ আপনি চাইলে মুহররম মাসেও করতে পারবেন না। তাই জিলহজ মাসের মধ্যেই হজ করতে হয়। তাহলে আমরা বুঝলাম যে জিলহজ মাসের গুরুত্ব, জিলহজ মাসের তাৎপর্য অনেক বেশি। দেখুন, রমজান মাসের সময় জিলহজ মাসের সময়, রমজান মাসের সপ্তাহ জিলহজ মাসের সপ্তাহ, রমজান মাসের বার জিলহজ মাসের বার, সব সেম টু সেম, কোনো পার্থক্য নাই। কিন্তু মানের দিক থেকে, সম্মানের দিক থেকে এই দুইটা মাস অন্যান্য মাসের চাইতে, বা এই দুইটা মাসের ব্যবধান বা সম্মান এত তারতম্য কেন? 1 কেজি লোহা আর 1 কেজি স্বর্ণ, উভয়টাই 1 কেজি 1 কেজি, আপনার হাতে উভয়টা 1 কেজি 1 কেজি ওয়েট মনে হবে যে আমি 1 কেজি বোঝা টানছি। কিন্তু যখন আপনি স্বর্ণের মূল্যটা বুঝবেন, তখন এটা আপনাকে অবাক করে দেবে। 1 কেজি স্বর্ণ 30, 40, 50, 60, 70 টাকা, আর 1 কেজি স্বর্ণ এটা বলার অপেক্ষা রাখে না। তো এরকমই মনে করেন জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে স্বর্ণতুল্য, আর বাকি 20 দিন বা বাকি মাসগুলো হচ্ছে লোহা তুল্য। স্বাভাবিক ওজনে ধরা হয় বাকি সময়গুলোকে। রমজান মাসটাও স্বর্ণতুল্য। এই স্বর্ণতুল্য হওয়ার পেছনে রমজান মাসে যেই কারণ পাওয়া যায় সেটা হচ্ছে কোরআন শরীফ নাজিল হয়েছে রমজান মাসে, তাই সেটা স্বর্ণতুল্য হয়েছে। কোনো একটা ইবাদত করলে সেটা 70টা ইবাদত করার মতো সওয়াব হয়ে যায়। শবে কদর রমজান মাসে সেরাতে ইবাদত করলে 84 বছর ইবাদত করার মতো সওয়াব হয়ে যায়। আর জিলহজ মাস এত দামি, এত পাওয়ারফুল, ফজিলতপূর্ণ হওয়ার পিছনে যে কারণটা পাওয়া যায় সেটা হচ্ছে হজ এবং কোরবানি। এই দুইটা
স্পেশাল বিধান, যেহেতু এই মাসের প্রথম 10 দিনে আল্লাহ তাআলা নাজিল করেছেন বা এই মাসের প্রথম 10 দিনকে কেন্দ্র করে আমল দুটি করতে বলেছেন, তাই এই মাসের গুরুত্ব, এই মাসের শান মান ক্ষমতা একটু বেড়ে যায়। দর্শক, অনেক উদাহরণ দিয়েই এই বিষয়টা সাধারণ মুসলিমদেরকে বোঝানো যায়। আশা করি আপনি বুঝতে পেরেছেন। যেই ঘরে অনুষ্ঠান হয়, কোনো বিবাহ বা কোনো জন্মবার্ষিকী, যদিও জন্মবার্ষিকী পালন করা ঠিক না, তো এ জাতীয় যে সকল অনুষ্ঠান আমরা করে থাকি সমাজে, এই সকল অনুষ্ঠান যখন আপনার ঘরে হয়, তো তখন আপনার ঘরের শান মান, আলোকসজ্জা, এরপরে খাবার দাবারের মান, সব কিছুর মধ্যে একটা উন্নতি দেখা যায় স্বাভাবিক সময়ের চাইতে। এই সময়ে আপনার বাড়ি মানুষ আসে, আত্মীয় স্বজন আসে, মেহমানরা আসে, সবাইকে আপনি আপ্যায়ন করেন, থাকার জায়গা দেন, নিজের কলিজাও দিয়ে দিতে চান। কেন? আপনার বাড়িতে এখন বিশেষ কোনো অনুষ্ঠান, আপনার মেয়ের বিবাহ, ছেলের বিবাহ বা এরকম কোনো একটা অনুষ্ঠান করলেন, এজন্য আপনি এত কিছু করতেছেন। তো আল্লাহ তাআলাও ইসলামের মধ্যে এরকম কিছু অনুষ্ঠান রেখেছেন বা একটা নীতিমালা রেখেছেন। জিলহজ মাসের প্রথম 10 দিনকে আল্লাহ তাআলা বলতে পারেন আলোকসজ্জা দ্বারা সাজিয়েছেন। আর এই আলোকসজ্জা হচ্ছে হজ এবং কোরবানি। এই দুইটাকে আল্লাহ তাআলা স্পেশাল অনুষ্ঠান, এই দুইটাকে আল্লাহ তাআলা স্পেশাল এবং ভিআইপি ভাবে সাজিয়েছেন। তাই এই দুইটার কাছে যারা আসে, এই দুইটার সংস্পর্শে যারা থাকার চেষ্টা করে, এই দুইটা জিনিসের সোহবতে যারা আসতে চায়, তো তাদেরকেও আল্লাহ তাআলা অনেক কিছুই দান করেন। আপনার ঘরে অনুষ্ঠান হলে, আপনার দাওয়াত দেয়া মেহমান যদি আপনার বাড়িতে আসে, তো তার জন্য আপনি যা কিছু করেন, তো আল্লাহ তাআলার আয়োজিত জিলহজ মাসের এই হজ এবং কোরবানিকে কেন্দ্র করে আল্লাহ তাআলার কাছে আপনি দাওয়াত প্রাপ্ত। তো আল্লাহ তাআলার এই দাওয়াতে সাড়া দিয়ে যদি জিলহজ মাসটাকে একটু আলোকিত করার চেষ্টা করেন, তো আল্লাহ তাআলা তাহলে আপনাকে তার নূরে নূরান্বিত করে দেবেন ইনশাআল্লাহ। আপনাকে জিলহজ মাসের যত ফজিলত, যত ফাজাইল, সব কিছু দান করে দেবেন। আর মনে রাখবেন, আপনি অনুষ্ঠান করলেন, কাউকে দাওয়াত দিলেন, সে আপনার দাওয়াত প্রত্যাখ্যান করলো, বলে দিল না তোমার দাওয়াতে যেতে ঠেতে পারবো না, যাও অন্যকে দাওয়াত দাও। তো এটা যেমন আপনার মনে ব্যাঘাত দেয়, কষ্ট দেয়, আঘাত হানে, যন্ত্রণা সৃষ্টি করে, ঠিক তেমনি আল্লাহ তাআলা এত বিশাল আয়োজন করলেন জিলহজ মাসে, আপনাকে কোরআন হাদিস দ্বারা দাওয়াত দিলেন জিলহজ মাসে আমলে নিজেকে ব্যস্ত রাখার জন্য। আর আল্লাহ তাআলার এই দাওয়াতকে যদি আপনি প্রত্যাখ্যান করেন, স্বাভাবিক সময়ের মতোই জিলহজ মাসটাকে কাটান, তাহলে আল্লাহ তাআলার কুদরতি অন্তরেও কিন্তু আল্লাহ তাআলা ব্যথা পাবেন। তাই অন্য সময়ের মতো, অন্য আমলের মতো বাকি সময় যেভাবে কাটান, বাকি স্থান যেভাবে থাকেন, বাকি সময় ব্যবসা বাণিজ্য, চাকরি, অফিস আদালত যেভাবে সাজান, জিলহজ মাসের এই প্রথম 10 দিনও যদি সেভাবে সাজে, সেভাবে অবহেলায় যায়, তাহলে মনেই করতে পারেন আল্লাহ তাআলা অন্তত আপনার প্রতি নারাজ। চাই দুনিয়ার সব মানুষ আপনার প্রতি খুশি থাকুক না কেন। এটা আমি যদি এই বইটি ধরে কসম করে বলি, হাদিসের বইটি, কোরআনের বইটি, তবুও এতটুকু আমার ভুল বলা হবে না। অন্য সময়ের চাইতে, অন্য দিনের চাইতে জিলহজ মাসটাকে আপনাকে আলাদাভাবে গুরুত্ব দিতেই হবে। রমজান মাসকে আমরা অনেকেই সম্মান দেখাই,
হোটেলগুলোতে পর্দা লেগে যায়, যদিও এটা ঠিক না, কিন্তু বাহ্যিকভাবে যদি আপনি চিন্তা করেন যে মানুষটা খাচ্ছে হোটেলে, তো পর্দা দিয়ে খাচ্ছে, এটা কিন্তু একটা হিসাবে বাহ্যিকভাবে ভালো, যে পর্দা দিয়ে গোপনে খাচ্ছে, প্রকাশ্যে খাচ্ছে না। হোটেলগুলো রমজান মাসে রমজানকে সম্মান দেখায়, কিন্তু এটা যদি ভিতরগতভাবে ইসলামিক দিক থেকে চিন্তা করেন তাহলে এটাও খারাপ। কিন্তু আমরা কিছুটা হলেও রমজানকে এভাবে সম্মান দেখাই, এভাবে মা বোনেরা, ব্যবসায়ীরা, এছাড়াও যারা নামাজ পড়েন তাদের নামাজে একটু বেশি একাগ্রতা দিয়ে বাড়িয়ে সব সেক্টরের মানুষই রমজানকে আমরা একটু আলাদাভাবে সম্মান দেখাই, রমজানে অফিসের টাইম কমিয়ে দেই, সব দিক থেকেই আমরা রমজানকে সম্মান দেখাই। তো এই সম্মানটা আপনাকে জিলহজ মাসেও দেখাতে হবে। দর্শক, জিলহজ মাসের কিছু আমল আমি এখন আপনাকে বলতে যাচ্ছি। এই আমলগুলো আপনি বিশেষ গুরুত্ব দিয়ে করার চেষ্টা করবেন, তা না হলে আপনি ঠকে যাবেন, আপনি আল্লাহ তাআলার কাছে ধরা খেয়ে যাবেন। জিলহজ মাসের অনেক আমল আছে, যেমন নখ না কাটা, এছাড়াও জিলহজ মাসে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা, জিলহজ মাসে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা, এরকম বহু আমলের কথাই আমি আপনাকে বলতে পারি। তো আমি আপনাকে স্পেশাল কিছু আমলের কথা জানাবো, যে আমলগুলো আপনার করা উচিত এই জিলহজ মাসটাকে কেন্দ্র করে। দর্শক, জিলহজ মাসের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। হাদিসে আছে আল্লাহর কাছে এই দিনগুলোর আমলের চেয়ে অন্য কোনো দিনের আমল বেশি প্রিয় নয়। সাহাবায়ে কেরাম এই হাদিসটি যখন নবীর মুখ থেকে শুনলেন, তারা সাথে সাথে প্রশ্ন তুললেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ? আপনি তো বলেছেন জিহাদ এত ফজিলত, অত ফজিলত, এটা পাবা সেটা পাবা, জিহাদ করলে আল্লাহ খুশি হন। এভাবে জিহাদ সম্পর্কে নবীজির অনেক হাদিস আছে, যেখানে ভুরি ভুরি ফাজাইল বর্ণনা রয়েছে। জিহাদের সহজ ফজিলত হচ্ছে, জিহাদে অংশগ্রহণ করলা তো তুমি জান্নাতি হয়ে গেলা, শহীদ হলা তো তোমার কোনো হিসাবেই নাই। একদম জিহাদে যাওয়া আর জান্নাতে যাওয়া সমান কথা। পানিতে হাত ঢুকালে যেরকম হাত নিশ্চিত ভিজে যাবে, আগুনে হাত ঢুকালে যেরকম নিশ্চিত হাত পড়ে যাবে, জিহাদে অংশগ্রহণ করা মানে নিশ্চিত জান্নাতে ঢুকে যাওয়া, কোনো সংশয় সন্দেহ নাই। তো এত বড় ফজিলত হচ্ছে জিহাদ। তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ জিহাদ কেউ জিলহজ মাসের কাছে পরাস্ত, মানে জিহাদ কি জিলহজ মাসের চাইতে বেশি ফজিলতপূর্ণ না? নবীজি বললেন, না, জিলহজ মাসের আমলই আল্লাহ তাআলার কাছে প্রিয়। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, আল্লাহর পথে জিহাদও কি উত্তম নয়? উত্তরে নবীজি বললেন, না না, আল্লাহর পথে জিহাদও জিলহজ মাসের আমলের চাইতে বেশি প্রিয় না। তবে যদি কেউ জিহাদে যায় আর সে মরে যায়, জানমাল নিয়ে আর ফিরে না আসে, তার কথা ভিন্ন। বুখারী শরীফের মধ্যে হাদিসটি রয়েছে। আল্লাহ তাআলা জিলহজ মাসের গুরুত্ব, জিলহজ মাসের কথা সরাসরি কোরআনের মধ্যে লিখে দিয়েছেন। জিলহজ মাসের প্রথম দশকের দিনগুলোর মর্যাদা এত বেশি যে 9 জিলহজকে হজে অংশগ্রহণকারী সব মানুষকে নিষ্পাপ হিসাবে কবুল করে নেয়ার দিন। যারা পৃথিবী থেকে ছড়িয়ে ছিটিয়ে যারা মুসলিম থাকেন, তারা 9 জিলহজ আরাফার ময়দানে সমবেত হন। তো আরাফার ময়দানে যারা সমবেত হন বা যারা হাজ করতে যান, এই জিলহজ মাসকে কেন্দ্র করে আল্লাহ তাআলা তাদেরকে অমন বানিয়ে দেন, যেমন এখন 9টা 11টা 3 বাজে, এই 11টা 3-এ যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, তাহলে তার যেমন কোনো গুনাহ থাকে না,
ঠিক তেমনি যে হজ করলো, আরাফার ময়দানে অবস্থান করলো, যার হজ কবুল হলো, তো সেও ওরকম নিষ্পাপ হয়ে যায়, কোনো গুনাহ আর বাকি থাকে না। তো এত ফজিলত শুধুমাত্র এই জিলহজ মাসের মধ্যেই পাওয়া যায়। আপনি আপনার গুনাহ নিশ্চিতভাবে যদি ক্ষমা করাতে চান, তাহলে হজে অংশগ্রহণ করতে পারেন, কোনো গুনাহ থাকবে না। যার হজ কবুল হলো তার গুনাহ থাকবে না। শুধু তাই না, নবীজির হাদিসে আছে সে জান্নাতি হয়ে যাবে। কবুল হজের প্রতিদান একমাত্র জান্নাত, এরকম কথা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। এছাড়া দর্শক, এই জিলহজ মাসের ফজিলাত, জিলহজ মাসের মান শান বৃদ্ধির আরও অনেক কারণ আছে। তো এখন আমি আপনাকে মূলত কিছু আমল বলবো যে জিলহজ মাসে আসলে কোন আমলগুলো করণীয় এবং কি আপনি করবেন না। কোনো ওজোর আপত্তি না দেখিয়ে যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে হজ আদায় করবেন। এরপরে যাদের টাকা আছে, সম্পদ আছে, কোনো প্রকার অবহেলা, অলসতা বা শয়তানের ধোকায় না পড়ে কোরবানি আদায় করা, পশু ক্রয় করে পশু জবাই করা, জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কোরবানি সম্পাদনের আগ পর্যন্ত নখ, চুল ও মোচ ইত্যাদি না কাটা। হাদিসে এসেছে, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাবে এবং তোমাদের কেউ কোরবানি করার ইচ্ছা করে, তবে সে যেন চুল নখ কাটা থেকে বিরত থাকে। মুসলিম এবং ইবনে হিব্বানের মধ্যে হাদিসটি আছে। তাই জিলহজ মাস এবছর 20শে জুন থেকে শুরু হওয়ার একটা বিশাল সম্ভাবনা আছে এবং 30শে জুনে গিয়ে জিলহজ মাসের প্রথম দশক শেষ হওয়ার সম্ভাবনা। যেহেতু এটা আরবি মাস, কবে চাঁদ ওঠে সেদিকে আপনি একটু খেয়াল রাখবেন। মোটামুটি 20শে জুন জিলহজ মাসের প্রথম দিন শুরু হবে ধরে নিতে পারেন। তাহলে আপনি 19শে জুন সর্বশেষ নখ কাটবেন, চাই পায়ের নখ হোক, হাতের নখ হোক এবং যে কোনো শরীরের পশম হোক, আপনি এই 10 দিনে কোনো ধরনের পশম কাটার চেষ্টা করবেন না। কোরবানির দিন যদি প্রয়োজন হয় কাটবেন, অর্থাৎ কোরবানি করার আগ পর্যন্ত এই পশমগুলো কাটবেন না নখসহ। ইনশাল্লাহ এতে করেও আপনি অনেক বেশি আল্লাহ তাআলার কাছে পুরস্কার পাবেন। আর জিলহজ মাসের 5 দিন তাকবীরে তাশরিক আদায় করতে হয়, এটা আপনি হয়তো জানেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মোট 23 ওয়াক্ত নামাজে এই তাকবীরটি পড়তে হয়। কোরবানির ঠিক আগের দিন ফজর থেকে কোরবানির পরবর্তী 3 দিন, তাহলে 5 দিন হলো। তো একদিনে যেহেতু 5 ওয়াক্ত নামাজ, তাহলে 5 দিনে 25 ওয়াক্ত নামাজ হয়। তাহলে পঞ্চম দিন মাগরিব এবং এশারের নামাজে আপনি তাকবীরে তাশরিক বলবেন না। এটা সহজ হিসাব। কোরবানির আগের একদিন, কোরবানির দিন এবং কোরবানির পরবর্তী 3 দিন, তবে লাস্ট অর্থাৎ শেষের যে দিনটা, সেই দিনের মাগরিব এবং এশারের নামাজে তাকবীরে তাশরিক না বলা। দর্শক, এরপরে শুধু ঈদের দিন 10শে জিলহজ ছাড়া জিলহজের প্রথম দশকে রোজা রাখার চেষ্টা করবেন। এই রোজার অনেক ফজিলত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ঈদের দিন ছাড়া জিলহজের প্রথম 9 দিন রোজা পালন করতেন। এ মাসের নবম দিন ও রাত আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ। দিনটি হলো আরাফাতের ময়দানে সমবেত হওয়ার দিন, আর রাতটি হলো মুজদালিফায় অবস্থানের রাত। বিশেষ করে 9 জিলহজ রোজা আদায়ের ব্যাপারে নবীজি সবচেয়ে বেশি আশাবাদী ছিলেন যে এ দিনের রোজা পালনকারীর বিগত 1 বছর এবং আগাম 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। যে কোরবানির আগের দিন রোজা রাখবে তার 2 বছরের গুনাহ মিটে যাবে, মাফ হয়ে যাবে। জিলহজ মাসের প্রথম দশকের আমল আল্লাহর কাছে এতটাই গুরুত্বপূর্ণ ও মর্যাদাশীল যে মুসলিম উম্মাহর প্রত্যেকেই বেশি বেশি ন্যাক আমল এবং সওয়াবের কাজে বেশি বেশি নিজেকে অভ্যস্ত করা চাই। তাছাড়া আমরা যারা মুসলিম আছি, আমরা স্বাভাবিকভাবে চেষ্টাও করি যাতে আল্লাহ তাআলা আমাদের আমলটা বেশি গ্রহণ করেন, আল্লাহ তাআলা আমাদের আমলটা বেশি কবুল করেন। তাই ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা যারা ভিডিওটি দেখতেছেন, আপনাদেরকে বলবো যে আপনারা বেশি বেশি জিলহজ মাসে আমল করবেন। যেমন নামাজে গুরুত্ব দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির কাজ একেবারে জুলুম, কুফর এবং মুনাফিকি যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বানকারীর ডাক শুনিয়াও মসজিদে হাজির হয় না। মুয়াজ্জিনের ডাক যখনই আপনার কানে আসবে অবশ্যই পুরুষ হলে মসজিদে গিয়ে নামাজ পড়বেন। তাহলে জিলহজ মাসটাকে সম্মান দেখানো হবে। মা বোনেরা পর্দা একটু বাড়িয়ে করবেন। তো যে যে সেক্টরে থাকেন না কেন সেখান থেকেই জিলহজ মাসটাকে একটু সম্মান দেখাবেন। কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করলেও আপনি অনেক বেশি উপকার পাবেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শরীফ শিখে এবং অন্যকে কোরআন শরীফ শিখায়। তাই আপনি যদি কোরআন শরীফ জিলহজ মাসে শিখেন বা অন্যকে শেখানোর কোনো ব্যবস্থা করেন, তাহলেও আপনি জিলহজ মাসটাকে সম্মান দেখালেন বা জিলহজ মাসটাকে গুরুত্ব দিলেন, এটা বোঝা যাবে। হযরত আয়েশা থেকে বর্ণিত আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনের পারদর্শী ব্যক্তি ওই সকল ফেরেশতাদের দলভুক্ত হইবে যারা লেখার কাজে নিয়োজিত এবং নেককার। আর যে ব্যক্তি কষ্ট করিয়া ঠেকিয়া ঠেকিয়া কোরআন শরীফ পড়ে সে দ্বিগুণ সওয়াব লাভ করবে। তাই জিলহজ মাসে যারা অনেক আমল করতে চান তারা কোরআন শরীফের আমলও করবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা হাদিস এরকম আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসটি আছে, প্রত্যেক জিনিসের জন্য কোনো না কোনো গর্ব ও মর্যাদার বিষয় থাকে যা দ্বারা সে গর্ব করিয়া থাকে। আর আমার উম্মতের গর্ব ও মর্যাদার বিষয় হইল কোরআন শরীফ। তাই কোরআন শরীফ আপনি জিলহজ মাসে অবশ্যই অবশ্যই খতম দেওয়ার চেষ্টা করবেন। আর যদি কোরআন শরীফ না পারেন তাহলে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা কদের, এছাড়াও সূরা আসর, সূরা আয়াতুল কুরসি সহ সূরা ফাতিহা সহ আরও যে সকল গুরুত্বপূর্ণ সূরা আছে এগুলো পড়বেন। যদি আপনি সূরা জিলজাল 2 বার পড়েন 1 খতম কোরআনের সওয়াব হবে। আয়াতুল কুরসি 4 বার পড়বেন 1 খতম কোরআন। সূরা ফাতিহা 3 বার পড়বেন 2 খতম কোরআনের সওয়াব। সূরা ইখলাস 3 বার পড়বেন 1 খতম কোরআনের সওয়াব। সূরা ইযা জা নাসরুল্লাহ সূরাটা 4 বার পড়বেন 1 খতম কোরআনের সওয়াব। সূরা কাফিরুন 4 বার পড়বেন 1 খতম কোরআনের সওয়াব। এরকম অনেক আমল আছে কোরআন শরীফের। এই আমলগুলো আপনি বেছে বেছে যাচাই করে
আমল করার চেষ্টা করবেন। এছাড়াও দর্শক, আপনি জিকির করবেন, জিকিরে কলব নরম হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সমস্ত লোক আল্লাহর জিকিরের জন্য একত্র হয় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টই তাহাদের একমাত্র উদ্দেশ্য হয়। তো এদের জন্য আসমান হইতে এক ফেরেশতা ঘোষণা করে যে তোমাদেরকে মাফ করিয়া দেওয়া হইয়াছে এবং তোমাদের গুনাহসমূহকে নেকি দ্বারা বদলাইয়া দেওয়া হইয়াছে। তাই আপনি বেশি নেকি কামানোর জন্য এবং গুনাহগুলোকে একদম জিলহজ মাসে মোচন করার জন্য অবশ্যই আপনি কি করবেন? অবশ্যই আপনি জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। জিলহজ মাসে বেশি বেশি দান সদকা করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। এছাড়াও আরও জিলহজ মাসটাকে কেন্দ্র করে আমি অনেক আমলের কথাই বলতে পারি। তো আপনি যে আমলটাই পারেন সে আমলটাই জিলহজ মাসে একটু বেশি বেশি করার চেষ্টা করবেন। তো দর্শক, আশা করি যারা ভিডিওটি দেখলেন তারা একটু হলেও জিলহজ মাসকে কেন্দ্র করে কি করবেন, কি বর্জন করবেন সেটা জানতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। তবে আরেকটা কথা বলি আপনাকে, কিছু গুরুত্বপূর্ণ ফজিলত আপনাকে শেয়ার করি। মনে করেন যারা 5-6 লক্ষ টাকা ব্যয় করে জিলহজ মাসে হজ করতে গেল, তারা একটা হজ করার সওয়াব পেল। আর আপনি এই জিলহজ মাসে প্রত্যেক দিন হজ করার সওয়াব পেতে পারেন। সেটা কিভাবে? যদি আপনি নামাজ পড়তে যান মসজিদে, তাহলে প্রত্যেক দিন 5 বার হজ করার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, আমি যে জিকির প্রসঙ্গে বললাম, এই সুবহানাল্লাহ জিকির যদি আপনি 100 বার পড়েন সকালে, 100 বার পড়েন বিকালে, তাহলে আপনার 100 বার হজ করার সওয়াব হবে। ভাবতে পারেন বিষয়টা কত বড় মহান কথা বা কত বিশাল কথা। ইশরাকের 2 রাকাত নামাজ পড়বেন, একটা হজের সওয়াব হবে, একটা ওমরা করার সওয়াব হবে। এবং এই ভিডিও জুড়ে আমি যে সকল কথাবার্তা বললাম, এ সকল কথাবার্তার উপর যদি আপনি আমল করতে পারেন, বেশি বেশি জিকির করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে দুরূদ শরীফ পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনার জন্য হাজার হাজার নয় বরং লক্ষ লক্ষ ফেরেশতা দোয়া করবে। আল্লাহ তাআলার অফুরন্ত রহমত, বরকত, কল্যাণ আপনার প্রতি বর্ষণ হতে থাকবে। মোট কথা, গুনাহ মাফ হবে, অনেক বেশি নেকি হবে, ফেরেশতারা দোয়া করবে, হজ ওমরা করার সওয়াব হবে এবং কোটি কোটি নেকি হবে। আপনার গুনাহগুলো সওয়াব হয়ে যাবে, জান্নাত নিশ্চিত হবে, জাহান্নাম হারাম হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হবেন, আল্লাহ তাআলাও খুশি হবেন। আপনার জন্য দোয়া করে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।